হিজবুল্লাহকে শায়েস্তা করতে লেবাননে হামলা চালাতে পারে ইসরায়েল, এমন এক সম্ভাবনার কথা ঘুরে ফিরে আসছে দুই পক্ষেরই শীর্ষ নেতৃত্বের কাছ থেকে। এর মাঝে এলো হিজবুল্লাহর নতুন এক হুঁশিয়ারি, যা বাস্তব হয়ে উঠলে শুধু লেবানন ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্য ও ইউরোপ জুড়ে বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। টান টান উত্তেজনা করে এই পরিস্থিতি ঠিক কতটুকু আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে, আর এর মধ্যে কিভাবে জড়িয়ে পড়ল সাইপ্রাস, জানতে সঙ্গেই থাকুন। ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলের অভিযানের ফলে শুরু হয় প্রায় ১৫ বছর বয়সী যে সংঘাত, সেই সূত্রে জন্ম হিজবুল্লাহর। এরপর থেকেই চলে আসছে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত, তবে সাধারণত সীমান্ত এলাকায় তা ছিল সীমাবদ্ধ। ২০২৩ সালের শেষ ভাগে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে আরও তীব্র হয় হিজবুল্লাহর আক্রমণ, আর তা ঠেকাতে কিছুটা হিমশিমি খাচ্ছিল ইসরায়েল। এমনকি ২০২৩ সালের শেষ দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দিয়েছিলেন, ইসরায়েল হামলা চালালে লেবাননের রাজধানী বৈরুতের অবস্থা হবে গাজার মতোই। আর হিজবুল্লাহ বরাবরই বলে এসেছে, গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে ছাড় দেবে না তারা। এরই মধ্যে গাজায় মৃতের সংখ্যা ৩৭,০০০ ছাড়িয়েছে। সম্প্রতি লেবাননে ইসরায়েলের হামলায় এক শীর্ষ নেতা নিহত হওয়ার ঘটনায় ব্যাপক পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করে হিজবুল্লাহ। ২১ জুন ইসরায়েল হুঁশিয়ারি দেয়, হিজবুল্লাহকে সামাল দিতে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমনকি লেবাননে পুরোদমে অভিযান চালানোর পরিকল্পনাও হয়ে গেছে। বিপরীতে ইরান বলছে, এই লড়াই শুরু হলে বরং ইসরায়েলই ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ও অস্ত্র সম্ভার আছে ইসরায়েলের ভান্ডারে, আর হিজবুল্লাহর আছে হাজার হাজার যোদ্ধা, যাদের অনেকের সিরিয়ার গৃহযুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা আছে, আর আছে অসংখ্য ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। গত সপ্তাহে হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ হুঁশিয়ারি দিয়েছিলেন, লেবাননে হামলা হলে গোটা ইসরায়েলে পাল্টা হামলা চালানো হবে। কোনো সীমা পরিসীমারই তোয়াক্কা করবে না হিজবুল্লাহ, কোথাও ঠাঁই পাবে না ইসরায়েল। পাশাপাশি তিনি হুমকি ছুড়ে দিয়েছেন সাইপ্রাসের দিকেও। লেবানন ও ইসরায়েলের পশ্চিমে ভূমধ্যসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। হিজবুল্লাহ জানায়, তাদের কাছে তথ্য আছে যে সাইপ্রাসে এমন এক এলাকায় সামরিক মহড়া চালাচ্ছে ইসরায়েল, যার ভূপ্রকৃতির সঙ্গে দক্ষিণ লেবাননের মিল আছে। হিজবুল্লাহর দাবি, পুরোদমে লড়াই শুরু হলে সাইপ্রাসের সামরিক ও বিমান ঘাঁটি ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অন্যদিকে সাইপ্রাস বলছে, লেবাননের সঙ্গে তার সুসম্পর্ক আছে, তাই হিজবুল্লাহর দাবির কোনো ভিত্তি নেই। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর আগেও সামরিক অভিযানে সাইপ্রাসের বিমান ঘাঁটি ব্যবহার করেছে বলে অভিযোগ আছে। এদিকে আবার ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সাইপ্রাসে হামলা হলে সংঘাতে জড়াতে পারে ইউরোপও, অথবা আগে থেকে ইসরায়েলকে চাপ দিতে পারে যুদ্ধের পরিধি না বাড়াতে। সমীকরণে আছে যুক্তরাষ্ট্র, যদিও এখনো পর্যন্ত রাজনৈতিক সমাধানেই জোর দিচ্ছে দেশটি। আর পরিস্থিতি সংঘাতে গড়ালে ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য ইরানপন্থী সংগঠনগুলোও বসে থাকবে, এমনটা ভাবার কোনো কারণ আপাতত দেখা যাচ্ছে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে গাজা সংঘাত। পাল্লাটা ঝুঁকবে কার দিকে, আর চারদিক থেকে চেপে আসা এই লড়াই কতটুকু সামাল দিতে পারবে ইসরায়েল, তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।